হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো থানকুনি পাতার বড়া। তো গ্রাম বাংলায় যেসব বন্ধুরা থাকো তারা তো চেনোই থানকুনি পাতা, আর সেই পাতারই বড়া বানাবো। শহরের বন্ধুরাও চেনো, কিন্তু অনেকেই চেনেন না, তাই তাদের জন্যই এই ভিডিওটা। তো চলো, আজকের এই থানকুনি পাতাগুলো ধরো একটা গোটা নেই, এই যে এই পাতাগুলো এরকম হয় দেখতে। এর মধ্যে নুন, হলুদ, চিনি আর নিয়ে নিচ্ছি বেসন। এই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে তেল দেবো। এটা ভালো করে একটু মেখে নিই, এটা একটু মাখো, গায়ে লেগে যায়। তো এই যে এটা একটু মাখো মাখো করে মাখানো হয়ে গেছে। আর এটা অল্প পরিমাণে, কারণ ওই 2-4টে বড়া হবে, আমি আর আমার মা খাবো। মাছের ডিম আলাদা করে বড়া করবো, তাই মানে এর মধ্যে একটু দিই, আশা করি একটু টেস্টি হবে খেতে। এটাও ভালো করে একটু মেখে নিই। একদম অল্প সামান্য তেল দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ করে মানে ঢেকে ঢেকে ভাজবো, তো বেশি তেল লাগবে না। আর তেল খাওয়া অত স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়। আর এটা ভালো করে মেখে নিই। এই যে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, ছোট ছোট শেপ দেবো। পাঁচটা বড়া হয়ে গেল। এবার বড়াগুলো একটু উল্টে নেব, লাইট লাগছে হয়ে গেছে। তো অনেক সময় করবে কি, পেট খারাপ হলে না এরকম একটু থানকুনি পাতা একটু চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবে। বেসনটা তো পেট খারাপ হলে খাওয়া অতটা মানে ভালো নয় আর কি। তেলটাই 1 চিমটি দেবে, জাস্ট যাতে উল্টায় আর কি। এই যে আমি যে তেলটা দিয়েছি এটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমাদের একটু টেস্টি করার জন্য তেলটা দেওয়া। আর যদি কারোর পেট ব্যথা করে তাহলে একদম 1 ফোঁটা তেল দিয়ে এটা যাতে ফেরে আর কি, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়, সেই রকম একটু তেল দেবে। সেরকম খাবে, মানে রস তো কেউ খেতে চায় না, বাচ্চারাই খেতে চায় না, তো ওদের জন্য এরকম একটু বড়া করে দেবে, বেশ ভালো লাগবে।